press the bell icon on the YouTube app and never miss another update. আপনি খুব ভালো আমি ভাবছি কাচ্চি বানাবো কাচ্চি রেসিপি খুব ভালো খেলেন না? খুব ভালো খেলি নিয়মিত খেলি ভাই আপনারে আমি চিনছি ভাই, আপনি ইউটিউবে ভিডিও করেন। জি ভাইয়া ভাই আপনার সাথে একটা সেলফি তুলবো ভাই, হ্যাঁ, প্লিজ ভাই। ক্যাপ্টেন দিব সেলফি উইথ তাওহিদ আফ্রিদি। এই কি? আমি তো এটা ফ্রি হবো কি বলেন আপনি তো ভিডিওই দেখেন ভাই এইবার চিনছি, আপনি তাহলে সালমান মুক্তাদির ভাই। সালমান মুক্তাদির ভাই শিওর, আমি শিওর। ভাই আমি সালমান মুক্তাদির না, হ্যাঁ আমি 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 হচ্ছে আমি সালমান মুক্তাদির। আপনার কিন্তু আমি দেখছি ভাই, আপনার আমি দেখছি। আমার নাম কি বলেন? ডাক্তার লনির একটা ভিডিওতে আপনারা দেখলাম, আপনি ডাক্তার লনি ভাই। আসেন ভাই 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 আমি আমি লনি না ভাই। তাহলে আপনি কিটা কই থেকে আইছেন? কাজলেবি করেন না? আমি আমি তো লনি না ভাই, আমি লনি না। তাহলে কি যে ইউটিউবে ভিডিও করেন কিরা আপনি? তাহলে আমি মহাসান সব মজার হ্যালো গাইস, ইয়ার ফ্রম ফরম্যাট জোন। আজকে আমরা এসেছি আলাদা ইন্টারভিউ নিয়ে। আমাদের সাথে আছে মাহাসান স্বপ্ন ভাই, অনার অফ মজার টিভি। এই কি অবস্থা? ও তোমাদের চ্যানেল আমার দেখা যাচ্ছে। হ্যাঁ সেটা আগে জানলে একটু দেখা করে আসতাম, এমনি রোদের মধ্যে পুরো কালো হয়ে গেছি। আচ্ছা কি অবস্থা? এই তো ভালো ভাই। তা সিলভার প্লে বাটন পাওয়ার পরেই আমাদের চ্যানেলে আসার সুযোগ পেলেন, এই নিয়ে আপনার অনুভূতি কি? হ্যাঁ সেটাই, আসলে ভাবি নাই যে এত বড় মানে ইউটিউবার হবো আসলে। তারপর এটাও ভাবিনি যে বাংলাদেশে এত বড় একটা স্বীকৃতি সিলভার প্লে বাটন পাবো। তো তারপরে আরো বড় স্বীকৃতি তোমাদের চ্যানেল আসে, তাই না? হ্যাঁ ভাই, আসলে অনুভূতি কেমন? মজা মজা মজা। আমি নিজেকে খুব গর্বে আসলে গর্ববোধ করছি আসলে। সেটাই হওয়া উচিত। হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমাদের ফ্রেন্ড সার্কেলে তো সবারই আলাদা আলাদা একটা নাম থাকে, যেমন কানা, আলগা। আপনার ফ্রেন্ড সার্কেলে কি আপনার কোনো নাম আছে? সো আমি অনেক ভিডিওতে বলেছি আমার খুব একটা ফ্রেন্ড সার্কেল নাই, আমার কোনো বন্ধু নাই আসলে। তো বন্ধু কিছু আছে, সেটা হচ্ছে পরবর্তীতে যারা হয়েছে। তো ওই রকম ছোটোবেলার টুকারি ফ্রেন্ড ছাড়া আসলে এইভাবে কোনো নাম হয় না। তো আমার ওই ধরনের কোনো নাম নাই। এখন যে দর্শক ভালোবেসে মজার টিভি বলে রাখে, এটা একটা নাম হতে পারে। আচ্ছা ভাই, গার্লফ্রেন্ড কয়টা? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী, আমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আপনাদের কাছে প্রশ্ন, আপনি যদি হয়ে থাকেন আমার গার্লফ্রেন্ড, এই ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমি মাহাসান সত্যের গার্লফ্রেন্ড। এই প্রশ্নটা দর্শক থেকে পেয়ে যাবেন। গার্লফ্রেন্ড ওই যে কমেন্ট করবে, অলরেডি হয়তো করছে, দেখো চেক করে দেখবো। আচ্ছা ভাই, আপনার জীবনের মজার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। মজার ঘটনা এমন হতে পারে যে খুব মজার ঘটনা। ও এইমাত্র একটা কথা মনে পড়লো, আসলে এটা বলবো আমি ভাবিনি কখনো। সেটা হচ্ছে আমার একজন ফ্যান, মজার টিভির একজন ফ্যান, সে ঢাকার বাইরে থেকে কোত্থেকে যেন একদিন এসেছে। সে খুব পাগল, আমার সাথে কথা বলে সারা রাত কান্নাকাটি করেছে সে ফোন দিয়ে অনেকদিন আগে। তো ফাইনালি যখন সে আসছে ঢাকায় আসার পর দেখলাম যে তার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আই মিন সে আমাকে বলছে ফ্যান খুব ভালোবাসে, মানে নর্মালি সে কথা বলছে। কে জানি আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ইনস্ট্যান্ট বোকায় গেলাম। কালকে রাতে কি তার সাথেই কথা হয়েছিল? সেই কি আমার জন্য বাইরে থেকে সম্ভবত কক্সবাজার থেকে এসেছে। কক্সবাজার থেকে সে আমার জন্য এসেছে। এটা একটা মজার ঘটনা হতে পারে। দর্শক, আমাদের মাহাসান স্বপ্ন ভাই কিন্তু অনেক প্রতিভাবান, গানও আছে, অনেক গান গায় ভাই। আপনার একটা বিখ্যাত গান আমি প্রায় শুনি, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত। ও এটা তো আমার গান না। আপনার গান না? না দেখছেন ভাই, আপনার নাম বেঁচে কেমনে খাইতেছে। আর সিরিয়াসলি এটা কি ভাই, আমার নাম ক্যান্সেল করে মানুষজন, বুঝি না। হয় ভাই, সেলিব্রিটি হলে এমন দুই একটা নাম হয়, এমন হয়। ও আচ্ছা হয় না? হয়, সেলিব্রিটির নাম বিক্রি করে চ্যানেল উঠায় বা প্রমোট করে।
এটাই হ্যাঁ, করতেছো হ্যাঁ, না? হয়, এমন আচ্ছা হয়। এটাই করো, বুঝতে পারছি। তা ভাই কি হয়েছিল ক্যাজুয়ালিতে? এটা গান তো আমার না ভাইয়া, গানই তো আমার না। আপনি ছিলেন না, Shit, না আপনি একদম ছিল ছিল না। আরে ভাই আপনি ছিল না, গান আপনার না, ঠিক আছে। বর্তমান তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে, ক্রিকেট নিয়ে দুইটা প্রশ্ন। আচ্ছা, আমি আমার আগের ইন্টারভিউ বা অনেক জায়গায় বলেছি আমি খেলাধুলা থেকে একটু দূরে আছি। ক্রিকেট খেলা আমি দেখি কিন্তু খুব একটা বুঝি না, হ্যাঁ, আপনি কি বলতে পারেন প্রথম ক্রিকেট খেলা হয়েছিল কোথায়? বলতে পারি না। মাঠে, মাঠে? খেলার মাঠে হয়েছিল। ও, খেলার মাঠে দিলে। আরে রাইট তো, জস্ত প্রশ্নটা। আচ্ছা, খেলার মাঠে ছেড়ে কোথায় হবে? Second. আচ্ছা, আপনি ক্রিকেট খেলেন মনে হয়, খেলেন না? কোন পজিশন আপনার ভালো লাগে? খেলে যে কোন পজিশন, কোন স্টাইল? কোন style? ব্যাটিং, হ্যাঁ খেলে হ্যাঁ, খেলাধুলাতে- ব্যাটিং স্টাইল, হ্যাঁ খেলাধুলাতে না? হ্যাঁ, খেলাধুলাতে কোন ব্যাটিং স্টাইল? এর স্টাইলটাই জাস্ট, হ্যাঁ ওইটাই কোনটা, কোনটা? ওইটাই ওই যে কোন ওইটাই style? ওই যে ওইটা ওইটাই জোস স্টাইলটা। তাই? ফাটাফাটি, হ্যাঁ জোস। খুব ভালো খেলেন না? খুব ভালো খেলি, নিয়মিত খেলি। জাতি জানতে চায় মাসান স্বপ্ন ভাই একবার ইউটিউব থেকে কত টাকা কামাই করছে? আসলে ওই যে একটা থার্ড পার্টি ওয়েবসাইট আছে সোশ্যাল ব্র্যান্ড, ওইখানে অনেক ইনফরমেশন দেয়, ওগুলি রিয়েল, বাট এটা বাংলাদেশে অর্থে না। কারণ ইউটিউব থেকে ইনকামটা কীভাবে আসে এটা আপনারা অনেকেই জানেন না। এটা বেসিক্যালি ইউটিউব অ্যাডসেন্সের সাথে মনিটাইজ করতে হয়। তারপর হচ্ছে অ্যাডসেন্স বা অ্যাডওয়ার্কে যারা বিজ্ঞাপন দেয় তাদের অ্যাডগুলো অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের ভিডিওতে শো করে। এখন একটা অ্যাডে ক্লিক করলে একটা অ্যাডসেন্সে একটা আরপিএম বলে একটা কথা আছে, রেভিনিউ পার মাইল। ওই আরপিএমটা ধরুন আজকে আমার আরপিএম আছে $1, এটা কিন্তু হাইয়েস্ট, এটা আমেরিকাতেও সম্ভবত এখন নাই আমার মতে, কারণ সব কোম্পানি বয়কট করছে ইউটিউব। তো আরপিএমের উপর নির্ভর করে, এমনও মাস আছে আমার প্রচুর ভিউ হয়েছে কিন্তু আরপিএম কম হওয়ার কারণে আসলে মানে ইনকাম নাই। তো ইনকামের ব্যাপারটা এটাই বলবো যে কত টাকা ইনকাম করেছি এটা বড় ব্যাপার না, এটা বড় ব্যাপার হচ্ছে ইউটিউবে নতুন কিছু ইউটিউবার আছে যাদের জন্য এমন ধস নেমেছে, লাইক তারা বিভিন্ন, এই যে তোমরা কষ্ট করে বানাচ্ছো এটা বানাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে ভিডিও করছে, তারপর অ্যাডাল্ট ভিডিও কেটে কেটে ইয়ে করছে, চুরি করছে মানুষের ভিডিও, একমাত্র তাদের জন্য 250 কোম্পানি বয়কট করেছে ইউটিউব, যার জন্য আমার এখন এই মাসে এখন পর্যন্ত আমার বাসা ভাড়া দেওয়া হয়নি। আজকে অনেক 10 তারিখ, হ্যাঁ, বাসা ভাড়া দেওয়া হয়নি এবং আমার পকেটের অবস্থা খুব খারাপ। বুঝতেই পারছেন যে আপনারা নতুন যারা অন্যের ভিডিও চুরি করে ইয়ে করেন, শুধুমাত্র আপনাদের জন্য আমরা ধ্বংসের মধ্যে। হ্যাঁ, আমার অন্য কিছু নেই, আমার ইনকাম সোর্সটা আসলে ইউটিউবে ছিল। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে এমন ইয়ে ছিল যে ইউটিউব থেকে আমি বাইক কিনেছি, এমনও ছিল সুযোগ, কিন্তু এখন আমি বাসা ভাড়া দিতে পারছি না। তারা ওই দেখেন, প্লিজ আপনাদের রিকোয়েস্ট করবো, মানে সবাই এই যে তোমাদের মতো আমাদের মতো কন্টেন্ট বানান, বেশি না, একটা কম দামি ক্যামেরা আছে কিন্তু 20,000-15,000 টাকাও সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাবেন, আপনারা ভিডিও বানান, ভিডিও মেকিং করেন, যে কোনো হেল্প অবশ্যই আমি পাশে আছি, আমি চেষ্টা করবো সবসময় পাশে থাকার। কিন্তু এমন কিছু করবেন না যে আমি রাতে ঘুমাইতে পারি না যে শিট এই মাসে তো টাকা নেই, আমি বাসা ভাড়া কীভাবে দেবো। আমাদের এত বড় ক্ষতি আপনারা করবেন না প্লিজ, কারণ আমরা ইউটিউব থেকে বেঁচে আছি। আরেকটা ব্যাপার, নর্মালি আমাদের সবারই স্বপ্ন থেকে অনেক ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার হওয়া। ধরেন আপনি একটা রাতে ঘুমাইলেন, ঘুম থেকে উঠে দেখলেন আপনার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন, অনুভূতি কেমন হবে? অনুভূতি নর্মাল। আসলে আমার 1 লাখ হওয়ার পরে আমি খুব খুশি হইনি, জাস্ট আমার জীবনে আসলে কিছু স্ট্রাগল লাইফ ছিল সেটা আমি বলেছি। আমার খুশি হইনি এই জন্য কারণ সাবস্ক্রাইব সে কেন করেছে, মানে সে আমার ভিডিওটা যেন মিস না করে, একজন দর্শক মিস করতে চায় না, যার জন্য সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। তার মানে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়া মানে খুশির কিছু না, আরও ভয়, টেনশন, শেট। আমার তো এখন দায়িত্ব বেড়ে গেছে, আমাকে দর্শকদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে হবে, এটা খুশি না। আর 1 মিলিয়ন হলে তো আরও মানে রাতে ঘুমাইতে পারবো না। যেমন এখন সারাদিন শ্যুট করে এই যে ফাঁকে একটু সময় বের করে তোমাদের সাথে এখনই দৌড় দিব শুটিংয়ে, কারণ সব ক্যামেরা সেট আপ সব অফ হয়ে আছে, আমি গেলে আবার শুরু হবে। তো তখন মানে কি 1 মিলিয়ন হলে তো আমি ঘুমাইতে পারবো না। আমরা চাই না ভাইয়ার ঘুম খারাপ হোক। তোমাদের ঘুমটা হারাম হোক, আবার আচ্ছা ভাইয়া, যদি এর বিপরীত ঘটে, হঠাৎ করে দেখলেন রাত্রে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সাবস্ক্রাইবার মাত্র একটা, আপনি নিজেরটা, আচ্ছা এটা আসলে ভাববো যে এমন কি কোনো কাজ করেছি আমি যে আমাকে সবাই আনসাবস্ক্রাইব করেছে, পরে ভেবে মিলিয়ে দেখবো না আমি এমন কোনো অপরাধ করিনি।
আর আমার মাঝে কিছু ভালো দিক আছে, তো আমি সবাইকে ভালোবাসতে জানি। পার্সোনালি আমার দর্শকদের, এই যে আপনারা দেখেছেন হয়তো একটু আগে একজন দর্শক হ্যাঁ। আসছিল, তাকে আমি অনেকক্ষণ সময় দিয়েছি, সে অনেক দূর থেকে এসেছে। এরকম আর কি, যে আমি সবাইকে ভালোবাসি, তো মানুষ আমাকে ভালোবাসে। আমার মনে হয় না এরকম কিছু হবে ইনশাল্লাহ। আমরাও চাই যেন এরকম না হয়, যেন আরো মজার টিভি আরো ভিউ সাবস্ক্রাইবার বাড়ে, আরো বেশি পপুলার হোক বাংলাদেশে। আপনাদের সবার দোয়া চাই, এটাই। আর কিছু সাবস্ক্রাইব দরকার নেই, দোয়া করবেন আর কিছু নাই। ভাইয়া বর্তমানে যে ইউটিউবে রোস্টিং ব্যাপারটা একটু কয়েকদিন ধরে প্রচুর হাইতেছে, এই ব্যাপারে আপনার মতো ভালো না খারাপ? এই ব্যাপারটা হচ্ছে, রোস্টিং যারা করছে সবই তো ভাই, যাদের রোস্টিং হচ্ছে, যাদেরকে রোস্ট করা হচ্ছে মডেল শুরু দিয়ে, এর মধ্যে তো আমি আছি। যদিও সবাই আমরা ভাই ভাই, এগুলি আসলে কি ভিউ সাবস্ক্রাইবার না না কিছু না, মানে বলতেছি এগুলি কেন আসলে রোস্টিং। আমরা এখন রোস্ট মানে খেলাম অনেকদিন, আমি কাচ্চি বিরিয়ানি কিছু খাবো আর কি, অন্য কিছু চাই ভাই কি নেই ভাই। আমি ভাবতেছি কাচ্চি বানাবো, কাচ্চি রেসিপি। হ্যাঁ, কাশির না গরু কাচ্চি গরু সবাই পছন্দ করে। কেকাপ্পা কেকাপ্পা। আচ্ছা ভাইয়া, কেকাপ্পার ব্যাপারে একটা কথা আছে, কেকাপ্পা নাকি কাটাপ্পার ছোট বোন, বাউলির কাটাপ্পা আর কেকাপ্পা ভাই বোন শুনছি। তো মতামত আপনার? আমার না কেক আপনার মতামত নেই, কারণ তার আমার ইন্টারভিউ আছে, তার ইন্টারভিউ মতামত নেই। কেক আমরা ভালো, আমি তো ভালো আছে। আপনার রান্না খেলে যা লাগে, আপনি কি কিছু আগে লবণ দিয়ে সন্দেশ খাইয়েছিলেন না? লবণের সন্দেশটা আমার খেয়ে গেছে। আর ওই কিছুদিন আগে আপনি নুডলসের আচার, নুডলসের আচার, এটাও খুব ভালো ছিল। তারপরে হচ্ছে আরো ওই যে পান খাবাতে চচ্চড়ি হ্যালো, রান্না দিকে জল চলে আসে এখন, এই যে স্টিম নাও দিকে জল চলে রমজান মাসে কষ্ট হয়ে যায় থাকা। কষ্ট হয়ে যায়। রমজান বই থাকে না, আপনি বুঝি না ঠিক আমরা। ভাই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম ইউটিউব কমিউনিটি নামে একটা কমিউনিটি খোলার প্ল্যান ছিল, ওয়ার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি। এরপরে অগ্রগতি বা তো পরে বন্ধ হয়ে যাওয়ার, এখন আমাদের জন্য আপনাদের পরিকল্পনা কি? আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব ফ্যামিলিটা অফিসিয়ালভাবে আমরা করেছি, আর এটা অ্যাকচুয়ালি এটাও প্রথম এটা শুরু করেছে, এবং মেইন কমিটিতে আমিও একজন আছি 5 জনের থেকে। তো আমরা কিছু প্ল্যানিং করেছি, অনেক ভালো ভালো নতুন ইউটিউবারদের আমরা শেখাবো, আমরা নতুনদের সবসময় সাপোর্ট করবো, আমরা ওদের পাশে আছি। কিন্তু আসলে এরপরে এটা আমার ব্যক্তিগত মতামত, এটা ইউটিউব ফ্যামিলি থেকে না, যে আসলে এমন সারা আমরা পেয়েছি যে হয়তো একা দরিদ্র ফ্রিদি বা আমি অথবা আর্থিক সুদীপ ভাই বা কমিটিতে যারা আছে সব, আমরা সবাই পারছি না আসলে যে এতজনকে একসাথে ইয়ে করে সাপোর্ট দেওয়ার। আপনি দেখেন যে আমার পকেটে 100 টাকা আছে, আমি হয়তো 10 জনকে চা খাওয়াতে পারবো। তারপর তখন আমি অ্যানাউন্সমেন্ট করবো যে হ্যাঁ আমার পকেটে টাকা আছে, আমি চা খাওয়াবো আপনাদের। তখন যদি 1 লাখ মানুষ চলে আসে, তখন তো আমি চা খাওয়াতে পারবো না। তো এই জন্য হয়তো প্রবলেম হচ্ছে, বাট হ্যাঁ আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক হেল্প করছি, এটা ইউটিউব ফ্যামিলি থেকে না। রোহিত আফ্রিদি অথবা সালমান মুক্তাদি অথবা আসিফ বিন আজাদ, ফ্রেন্ডস যারা আছে সবাই তাদের ব্যক্তিগতভাবে সব ইউটিউবারদের হেল্প করে। তো এই মানে ব্যক্তিগতভাবে আমি সবসময় চেষ্টা করেছি যে সবাইকে হেল্প করার জন্য, এই জন্য মাঝে মাঝে আমার সাথে দেখা করতে চাই। তো তার মাঝেও আসলে আমরা এই কাজে সবাই কাজ নিয়ে বিজি, অনেককে পারি না, এই জন্য আসলে খুব খারাপ লাগে। আমরা সবাই চেষ্টা করছি নতুনদের। আমাদের মতো যারা নতুন ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যদি। আচ্ছা, নতুনদের ব্যাপারে আমি বরাবরই একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে খুব বেশি তাড়াহুড়া। আসলে আমার যদি প্রথম থেকে ভিডিও দেখে থাকো তাহলে বুঝবে যে আমার মধ্যে কোনো তাড়াহুড়া ছিল না। এবং প্রথম থেকে আমি মানে কখনোই বলি না যে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর এখন মানুষ একটা ভিডিও বানায় বলে ভাই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব কেন করবে? ভালো না হলে তো আর করবে না। কর্মের জন্য সাবস্ক্রাইব করেন, এই তো ভালো হইলে এমনি করবে, আমাকে বলতে হয় না। আমাকে অনেক চ্যানেলে নতুন মিনিমাম 20-25টা চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি, এবং আমাকে কেউ বলেনি যে প্লিজ সাবস্ক্রাইব করছে। আমার মনে হয়েছে যে ওরা বেস্ট কাজ করছে বাংলাদেশে, এবং আমার সাবস্ক্রাইব করার দরকার, কারণ আমি তাদের পরবর্তী ভিডিও মিস করতে চাই না। তো তাড়াহুড়া করা যাবে না, ভিডিও কন্টিনিউয়াসলি বানাতে হবে। যেমনটা আমি করেছি, আমি যখন শুরু করেছি আমার আশেপাশের সবাই বন্ধুবান্ধব অথবা
যারা দেখতো মানে খুব একটা সাপোর্ট পাইনি আসলে। এবং এখন সবাই দেখছে ভিডিও, একটা শুরুটা কিন্তু এমনই হয় সবারই। হ্যাঁ আর বাংলাদেশের মানুষের একটা ব্যাপার আমি সবসময় বলি সব জায়গায়, যে আমরা আসলে মানুষকে ভালো পর্যায়ে দেখতে পারি না, আমাদের মধ্যে অনেক হিংসা আছে। আমরা চাই যে উপরে যে উঠেছে তাকে আমরা টেনে নামিয়ে ফেলি, আমরা কিন্তু এটাই চাই। হ্যাঁ এটাই। তো মানে নতুন ইউটিউবার যারা আসছেন, অনেকে আমাকে রিসেন্টলি কারো জন্য নক করছে, ভাই কেন ভিউ বাড়ে না, ফোন দিয়ে বলে ভাই কেন ভিউ বাড়ে না, ভিউ বাড়ে না, ভিউ বাড়ে না। একটাই জিনিস বলবো, নিয়মিত ভিডিও বানান। আমার প্রথম ভিডিওতে 100 ছিল, পরের ভিডিওতে 50 ছিল, এরপরে 60 ছিল, এরপরে 20 ছিল, কিন্তু পরে দেখে আমার প্রথম ভিডিও আজকে 15 লাখের কাছে। তার মানে কি, মানে টেনশন করতে হবে না, অটোমেটিক আপনার ভিউ চলে আসবে একসময়। যখন একসময় সবাই দেখবে না এই চ্যানেলটা খুব ভালো কাজ করছে, কিছু বলতে হবে না। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, তোমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ তোমাদের অনেক আগ্রহ আছে, আর আমি সবাইকে সাপোর্ট করি যাদের আগ্রহ আছে তাদের। তো মানে প্রত্যেকটা কাজ, শুধুমাত্র ইউটিউবই না, প্রত্যেকটা কাজে যদি আগ্রহ থাকে, ভালোবাসা থাকে, সেই কাজটা খুব বেশি ভালো হয়, যেটা এই যুগের ছেলে মেয়েদের খুব একটা থাকে না। তারা হচ্ছে এটা করবো, এটা করবো, এটা করবো, মানে মনকে স্থির করতে পারে না। তো এটাই বলবো যে প্লিজ সবাই আগ্রহ নিয়ে কাজ করবেন, আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফরম্যাট জন্য নিচে এই লাল একটা বাটন আছে না, সাবস্ক্রাইব লেখা, যতবার ভিডিও দেখবেন ততবার সাবস্ক্রাইব করবেন। না 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 না, একবার ততবার করবেন না, একবার সাবস্ক্রাইব করবেন। একবার সাবস্ক্রাইব করলে আপনি সব আপডেট পাবেন। আচ্ছা দর্শক, থ্যাংকস আমার ইন্টারভিউ, মানে আমাকে ইন্টারভিউ করেছেন, আপনারা কষ্ট করে দিয়েছেন, এই জন্য আপনাদের থ্যাংকস। আর ফরম্যাট জোন, ও খুব খাওয়া দাওয়া ভালো নিয়মিত করে, এই জন্য আপনি ওকে বলেছি যে পানি জোশ এই জন্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, সাথে থাকবেন।